পাচ্ছি। তৃণমূল এখনো আত্মবিশ্বাসী, কিন্তু বিজেপি তো প্রথম থেকেই আত্মবিশ্বাস। একদম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিদায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে আচ্ছা কাদের কাদের নাম বাদ গেছে একটু হাত তুলুন তো, দেখা গেল সবার নাম বাদ গেছে। স্যার এই ভোট দেবে কারা, মুখ্যমন্ত্রীটা বলেছে অয়নদা। ঠিক সেম পরিস্থিতি হয়েছে ভোটের বাক্সে। তৃণমূলের ভোটাররা আর ভোট দিতে পারিনি, কারণ তারা বাংলাদেশি ভোটার ছিল। তাহলে কি চিহ্নিত করে তৃণমূলের ভোটারদের নামটা আপনারা বাদ দিয়েছেন, সেই জিনিসটা নিউজ 18 বাংলা চ্যানেলে বসে আপনারা স্বীকার করে দিন। তৃণমূল কংগ্রেস সকালবেলা বলছিল 200টা সিট পাবে তৃণমূল কংগ্রেস। উপাসনাজি এখন বলছে যে কোনো মতে যদি ম্যাজিক ফিগার টপকাতে পারি এই 3-4টা সিট আমরা পারবো। অনেক ভোট করেছো, গণনার দিন অনেক দেখেছো, এবারের ভোটটা হ্যাঁ অনেকটাই নজিরবিহীন। এখন এই ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে? তুমি বলতে পারো 26-27টা রাউন্ড আছে, 19-20টা রাউন্ড আছে, কোথাও কোথাও কি মনে হচ্ছে? এখনো ট্রেন্ড দেখে যা বোঝা যাচ্ছে কাটায় কাটায় লড়াই হচ্ছে, তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এক্ষুনি আমি বলছি যে এক্ষুনি সবটা বলে দেওয়া যায় না। এক একটা বিধানসভা এক একটা এলাকা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক আছে, বিভিন্ন শক্তি আছে। এখনও পর্যন্ত আমাদের যা ভোট পার্সেন্টেজ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের পর দেখছি, তাতে অনেক সিটেই 24 সালের থেকে আমাদের ভোট বাড়ছে। আমি 3টে সিটের কথা বলেছিলাম, সে 3টে সিটে হাড্ডাহাড্ডি হচ্ছে, আমরা এগিয়ে আছি। কিন্তু এখনই এইটা টু আর্লি বলা যায় না। কিন্তু তুমি বলছো এখনো টু আর্লি? এখনো টু আর্লি, এখনো এটা বলা যায় না। কিন্তু যেদিকে এগোচ্ছে তাতে হাড্ডাহাড্ডি আছে, কেউ বিরাট মার্জিনে জিতবে এরকমটা হয়তো না। এইবার কালীঘাটে চলে যাব। কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, অনেকেই বলছেন টু আর্লি, এখনো সেইভাবে বলা যায় না, কিন্তু